কন্টিনজেন্ট সমূহ অত্যন্ত দক্ষতার সাথে বিশ্ব শান্তিরক্ষায় জাতিসংঘের যে কার্যক্রম গত ৩৬ বছর ধরে বাংলাদেশের গর্বিত অংশীদার। আইন শৃঙ্খলা রক্ষা। প্রতি বছর ২৯শে মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হয় বেশ আড়ম্বরের সঙ্গেই। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এবারের আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে গিয়ে গুরুতর আহত বাংলাদেশের ৩ শান্তিরক্ষীকে অনুষ্ঠানে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। বর্তমানে শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ৪৯৭০ জন, নৌবাহিনীর ৩৫২ জন, বিমান বাহিনীর ৪০৬ জন এবং পুলিশের ৩৬৪ জন সহ সর্বমোট ৬,০৯২ জন সদস্য বিশ্বের বিভিন্ন দেশের ১৩টি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছেন। পুরুষ সদস্যদের পাশাপাশি এখন বাংলাদেশের নারীদের অগ্রণী ভূমিকা পালন করছে। এ পর্যন্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ থেকে ৩,০৩৮ জন নারী শান্তিরক্ষী সফলভাবে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং এই মুহূর্তে ৪৯৩ জন নারী সদস্য শান্তিরক্ষী কাজে নিয়োজিত রয়েছেন। সম্মানিত সুধী, বিশ্ব শান্তি রক্ষায় আমাদের এই অর্জন আমাদের কঠোর প্রশিক্ষণ, পেশাদারিত্ব, শৃঙ্খলা, মানবাধিকারের প্রতি যত্নশীলতা এবং সর্বোপরি ব্যাপক গ্রহণযোগ্যতার প্রতিফলন। এ সময় প্রধানমন্ত্রী শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে গিয়ে জীবন উৎসর্গ করা বাংলাদেশের শান্তিরক্ষীদের শ্রদ্ধা জানিয়ে বললেন, পেশাদারিত্ব ও দক্ষতায় বিশ্ব শান্তি বজায় রাখতে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বাসযোগ্য নাম। আমরা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণে ৩৬ বছর উদযাপন করছি। বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ এবং সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে অত্যন্ত সুনাম ও গৌরবের সাথে কাজ করে চলছে। অত্যন্ত গৌরব ও আনন্দের এই শুভক্ষণে আমি জাতিসংঘ মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষী সহ সকল শান্তিরক্ষীদের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি আরও বলতে চাই, যখন আমি দেশে বিদেশে যে সমস্ত দেশে আমাদের শান্তিরক্ষী বাহিনী কাজ করছে তাদের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বা মন্ত্রীদের সাথে দেখা হয়, প্রত্যেকেই আমাদের শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেন। আর এই প্রশংসা শুনেই সত্যি আমার গর্বে বুক ভরে যায়। মিশন এলাকার পরিবেশ, আবহাওয়া ও ভূমির সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নত প্রযুক্তি, সামরিক সরঞ্জামাদি ও পোশাক, অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। আমরা বাংলাদেশ কন্টিনজেন্ট সমূহে অত্যাধুনিক মাইন রেজিস্ট্যান্ট অ্যাম্বুশ প্রোটেক্টেড যানবাহন এবং শান্তিরক্ষীদের যোগাযোগের জন্য অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন করেছি। আধুনিক প্রযুক্তি সংযোজনের প্রশিক্ষণ একটি চলমান প্রক্রিয়া এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। বাংলাদেশের পক্ষ থেকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সেনাবাহিনীকে ৫,০০০ ইউনিফর্ম প্রদান করা হয়েছে, উপহার দেওয়া হয়েছে। সুধীমণ্ডলী, বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও কার্যক্রমে বাংলাদেশের ৬,০৯২ জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছে। এর মধ্যে রয়েছে ৪,০৯৩ জন বাংলাদেশি নারী শান্তিরক্ষী। আমরা নারী শান্তিরক্ষীদের সম্পৃক্ততা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমাদের শান্তিরক্ষীগণ এ পর্যন্ত বিশ্বব্যাপী ৬৩টি জাতিসংঘ মিশন সফলতার সাথে সম্পন্ন করেছে। বর্তমানে ১৩টি জাতিসংঘ মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীগণ নিয়োজিত রয়েছে এবং দায়িত্ব পালন করে যাচ্ছে। আমরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের DR কঙ্গোতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্মড ইউটিলিটি হেলিকপ্টার ইউনিট নতুন করে সংযোজন করেছি। পাশাপাশি ইউনাইটেড নেশনস পিস কিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেম এর আওতায় একটি পদাতিক ব্যাটালিয়ন, একটি ইঞ্জিনিয়ার্স কোম্পানি, একটি সিগন্যালস কোম্পানি ও একটি কুইক রিয়াকশন ফোর্স বর্তমানে জাতিসংঘে চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যে কোনো সময় নিয়োজিত হওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এছাড়াও জাতিসংঘ সদর দপ্তর সহ বেশ কয়েকটি মিশনে ফোর্স কমান্ডার এবং সেক্টর কমান্ডার হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্তাগণ নিয়োজিত রয়েছেন। আমার প্রিয় শান্তিরক্ষীবৃন্দ, আপনারা সংঘাত প্রতিরোধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মানবাধিকার নিশ্চিত ও শান্তি প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আন্তরিকতাপূর্ণ কাজের কারণে ওই সকল দেশের জনগণ আপনাদেরকে অকুণ্ঠ ভালোবাসা উপহার দিয়েছে।
অনেক দেশ আপনাদের থেকে বাংলা সংস্কৃতি ভাষা রপ্ত করেছে। আপনারা অন্যান্য দেশের সহযোগী শান্তিরক্ষীদেরও শ্রদ্ধা ও আস্থা অর্জন করেন। আর সর্বোপরি আমাদের পেশাদারিত্ব, দক্ষতা, নিষ্ঠা বিশ্ব শান্তি রক্ষায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। এজন্য আমি কর্তব্যরত শান্তিরক্ষী যারা রয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি আবারও গভীর শ্রদ্ধার সাথে সেই সকল শান্তিরক্ষীদের স্মরণ করছি যারা বিশ্ব শান্তি রক্ষার জন্য অকাতরে জীবন বিসর্জন দিয়েছেন, বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে সমুন্নত করেছেন। এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সর্বমোট 168 জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। আমি সকল বীর শান্তিরক্ষীদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাই, কারণ হারাবার বেদনা যে কী কষ্টের সেটা আমি উপলব্ধি করতে পারি। বাংলাদেশের শান্তিরক্ষীরা যেখানেই দায়িত্ব পালন করেছেন সেখানেই মানুষের মন জয় করেছেন এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বিশেষ করে নারী শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করলেন। এ পর্যন্ত বাংলাদেশের সর্বমোট 3038 জন নারী শান্তিরক্ষী অত্যন্ত সফলতার সাথে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সম্পন্ন করেছে। তুমি একটু বলে চাই, এখন সবথেকে বেশি দাবি আসছে নারী শান্তিরক্ষীদের প্রেরণ করবার, এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল নিজেই আমাকে এটা বলেছেন যে আমরা যেন আরও বেশি করে নারী শান্তিরক্ষী প্রেরণ করি। বিশ্বময় সংঘাতের প্রসঙ্গ এনে প্রধানমন্ত্রী অস্ত্রের পেছনে অর্থ ব্যয় না করে তা মানুষের কল্যাণে ব্যয় করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ আজ বিশ্ব শান্তি বিঘ্নিত করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজা ইসরায়েলে হামলা, হাজার হাজার নিরীহ মানুষের মৃত্যু, সেখানে গণহত্যা চলছে, মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী জোরপূর্বক বাস্তুচ্যুত করা ইত্যাদি মানব জাতির জন্য এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। আমি ঠিক জানি না এই সংঘাত বা এই যুদ্ধ মানব জাতির জন্য কী কল্যাণ বয়ে আনছে। অস্ত্র প্রতিযোগিতা প্রতিনিয়ত যত বৃদ্ধি পাচ্ছে ততই মানুষের জীবনও আরও বেশি দুর্বিষহ হয়ে উঠছে। বিশেষ করে নারী, শিশু তারা সবথেকে বেশি কষ্ট পাচ্ছে। যুবকরা অকাতরে জীবন দিচ্ছে। আমরা যুদ্ধ চাইলে শান্তি চাই। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছেন তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো, মানুষের জীবন মান উন্নত হতো, মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। কিন্তু এই সংঘাত প্রতিনিয়ত মানুষকে আরও কষ্টের দিকে ঠেলে দিচ্ছে। কাজে আমি সবসময় যেখানে যাই এই একটা আহ্বানই জানাই, সংঘাত না, যদি কোনো সমস্যা থাকে আলোচনার মাধ্যমে সমাধান করা, সেটাই হচ্ছে সবথেকে বড় কাজ। আর সেই সাথে এই অস্ত্র তৈরি আর প্রতিযোগিতা, এই অর্থটা যে সমস্ত দেশ এখনও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে, সেই জলবায়ু অভিঘাত থেকে মানবজাতিকে রক্ষা করার জন্য সেই ফান্ডে সেই অর্থ দিতে পারে, এবং ক্ষুধার্ত এবং শিক্ষাবঞ্চিত যে সমস্ত শিশুরা তাদেরও শিক্ষা এবং স্বাস্থ্য ও ক্ষুধা নিবৃত্ত করবার জন্য ব্যবহার করতে পারে। সেই আহ্বানটাই আজকে আমি সকলকে জানিয়ে যাচ্ছি। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি মিশনে থাকা বাংলাদেশের শান্তিরক্ষীদের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।